আসসালামু আলাইকুম ভিউয়ার্স, NSF ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে মজাদার কেক বানানো যায়। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজাদার। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, কিন্তু আটা দিলে কেকটি নরম কম হবে। এবার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিই। এখানে আমি বড় সাইজের 3টি ডিম নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে 30 মিনিট আগেই বের করে নেবেন। এবার 1/2 কাপ পরিমাণে চিনি নিয়ে নিতে হবে। ডিম এবং চিনিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। মেশানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো অর্ধেকটা দিয়ে দেই। ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এবার বাকি অংশটুকু দিয়ে নিই। এবার ভালো করে মিশিয়ে নিই। খুবই ধীরে ধীরে মেশাতে হবে। মেশানো যতটা সুন্দর হবে, কেকটাও ততটাই সুন্দর হবে। এবার 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেই। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে নিই। তেলের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিই। আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। রাইস কুকারের গায়ে ভালোভাবে তেল মাখাতে হবে এবং একটি কাগজ সুন্দর করে কেটে রাইস কুকারের নিচে দিয়ে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। রাইস কুকারের পাত্রে মেশানো উপকরণগুলো দিয়ে দিই। এবার হালকা একটু ঝাঁকিয়ে নিই, যেন কোনো বাবলস না থাকে। এবার মেশানো উপকরণের পাত্রটা রাইস কুকারের ভিতরে দিয়ে ঢাকনা আটকিয়ে নিই। রাইস কুকারের সুইচটি চালু করে কুক অপশনে দিয়ে দিই। ওয়ার্ম অপশনে চলে গেলে আমি যতই চেষ্টা করি না কেন, কুক অপশনে যাবে না। এর জন্য আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর আবার চালু করে দিতে হবে। এভাবে 3 বার করে নিতে হবে। এবার রাইস কুকারের ঢাকনা খুলে একটি কাঠি দিয়ে পরীক্ষা করতে হবে যে আমার কাঠিটা পরিষ্কারভাবে বের হচ্ছে কিনা। যদি বের হয় তাহলে বুঝতে হবে আমার কেকটি তৈরি হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে কেকের চারপাশটি উঠাই নিতে হবে। একটি প্লেটে নামিয়ে নিই। দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের ছুরির মাধ্যমে কেটে দেখাচ্ছি যে কেকটি কতটা সফট হয়েছে। দেখুন আমার কেকটি কতটা সফট হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খান, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।